বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনে বিক্ষোভের ফলস্বরূপ অভিজিৎ দাস অর্থাৎ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 7,11,000 ভোটে পরাজিত হয়েছিলেন, তাকে দলবিরোধী কাজের জন্য সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালের যে ঘটনা হয়েছিল, যে আমতলাতে কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন 4 সদস্যের, তারা যখন আমতলা থেকে দক্ষিণ 24 পরগনার একটি প্রত্যন্ত গ্রামে যাচ্ছিলেন, সেই সময় তাদের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন কিছু ভারতীয় জনতা পার্টির ঘরছাড়া কর্মী। তারা দাবি করেছিলেন যে তারাও ঘরছাড়া, তাদের মারধর করা হচ্ছে, কিন্তু বিজেপির জেলা সভাপতি তাদের সেইভাবে আমল দিচ্ছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না, এই কথাটুকুই তারা বলেছিলেন। তার প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় বিজেপি নেতৃত্বকে আটকেছিলেন। বিজেপি কর্মীরা বিজেপি নেতৃত্বদের আটকেছিলেন, এবং আটকেছিলেন মানে পথ অবরোধ করেননি, তারা হাত দেখিয়েছিলেন। তাদের দিল্লি থেকে বড় বড় নেতারা এসেছেন তাদের কাছে তাদের অভিযোগ জানাবেন বলে, কিন্তু তার জন্যই অভিজিৎ দাস অর্থাৎ ববিকে সাসপেন্ড করা হলো। কারণ ভারতীয় জনতা পার্টির এই জেলার একমাত্র মুখ, যে গত 2টি বিধানসভাতে তিনি লড়াই করেছেন, লোকসভাতে লড়াই করেছেন, তবে তার হারের পরিমাণ কিন্তু বেড়েছে। 7,11,000 ভোটে তিনি হারলেন। তারপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার ওপর ব্যবস্থা নেওয়া হলো। সেখানে কারণ দেখানো হয়েছে যে তার নেতৃত্বেই নাকি পিছন থেকে তিনি ইন্ধন দিয়েছিলেন, তারপরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। তবে অভিজিৎ দাস তিনি ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, তবে সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির গঠনতন্ত্র নিয়ে একটা প্রশ্ন উঠছে। ন্যাশনাল কাউন্সিল মেম্বারকে কিভাবে রাজ্য সভাপতি সাসপেন্ড করতে পারেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অভিজিৎ দাস। অভিজিৎ দাস কি বলেছেন আমি আপনাদের একটু শোনাবো। বছরের জন্য তবেই সেটা মিডিয়ার আশায় থাকবে। কাউকে শোকজ লেটার দিলে সে যে কোনো ব্যক্তি হোক, সেটা কখনো হবে না, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে, আমি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল মেম্বার আছি। আমাকে যদি কেউ কোনো শোকজ লেটার দেয়, সেটা সেন্ট্রাল থেকে দেওয়া হবে, সেটা স্টেট থেকে দেওয়া হবে না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, যেটা আমাদের পার্টি ইন্টারনাল ব্যাপার, আপনাদের মিডিয়া পার্সনদের এই ব্যাপারে না করাই উচিত। কিন্তু যদি সত্যি সত্যি লেটারটা চায় আমার কাছে বা আসে, সেটা মিডিয়া ডিপার্টমেন্টের কাছে কি করে গেল, আমি তো বলবো আমার রাজ্যকে আমি অবশ্যই এটা পাওয়ার পর আমি চিঠি করবো। আপনারা আমাকে দেখিয়েছেন চিঠিটা, তার সঙ্গে যদি মিল হয়ে যায়, সে প্রশ্নপত্র আউটে। শুনুন, এটা তো 3 তালাক নয় যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হলো 3 তালাক হয়ে গেল। হোয়াটসঅ্যাপে কেউ আমাকে শোকজ লেটার পাঠাবে, ওইটা তো নয়। আমার কাছে অরিজিনাল হার্ড কপি দিতে হবে, ইমেলের মাধ্যমে দিতে হবে। আপনারা শুনলেন ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী, যিনি 7,11,000 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরেছেন, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন তাকে সাসপেন্ড করা প্রসঙ্গে। তিনি বলেছেন যে ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, তাকে কি এইভাবে রাজ্য নেতৃত্ব সাসপেন্ড করতে পারেন, তা নিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আমতা আমতা করে একটা উত্তর দিয়েছেন। এবং সেই সঙ্গে অভিজিৎ দাসের দোষ কতটা গুরুতর তা নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে একটা আলোচনা চলছে। তবে তাকে ভারতীয় জনতা পার্টির যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা সাসপেন্ড করেছেন। তবে এতদিন পর্যন্ত জানতাম না যে ভারতীয় জনতা পার্টিতে কোনো শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। যদি শৃঙ্খলা রক্ষা কমিটি থাকতো, তাহলে দিলীপ ঘোষ যেভাবে কাটি দেওয়া থেকে শুরু করে, প্রার্থীকে হারানোর জন্য চক্রান্ত করা থেকে শুরু করে, তাছাড়াও অন্য কয়েকজন নেতৃত্ব, বিশেষ করে সৌমিত্র খাঁ যেভাবে রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন, তা নিয়েও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জগন্নাথ সরকারের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ এই নামগুলো অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ এদের সাসপেন্ড করার বা শোকজ করার ক্ষমতা কিন্তু সুকান্ত মজুমদারের নেই। এবং সেই মতোই কিন্তু যেমন সঙ্গীত তেমন তার সুর, সেই মতোই সুর মিলিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনারা একটু শুনুন। এটা নিয়েও তিনি যদি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হয়ে থাকেন, সেখানে যদি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো টেকনিক্যাল ভুল থাকে, তিনি যদি
তার যদি নাম ওই তালিকায় থাকে তাহলে সেটার বিষয়ে যা সিদ্ধান্ত নেবার আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেবেন, এবং সেটা নেবার পরে যা বলবার ডক্টর সুকান্ত মজুমদার বলবেন। যখন ডক্টর সুকান্ত মজুমদার অভিজিৎ দাস সম্পর্কে তার অবস্থান বা দলের অবস্থান ব্যক্ত করে দিয়েছেন, এরপরে যা কিছু বলার সেটা সুকান্ত মজুমদারই বলবেন। বিচ্যুতি থাকতে পারে, দিলীপ ঘোষ এমন কোনো কথা বলেননি যেটা সম্পূর্ণভাবে দল বিরোধী কথা, আমি এরকম কথা শুনি। দিলীপ ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ নিজের শব্দ চয়ন, দিলীপ ঘোষের কিছু কিছু শব্দ আছে যেটা একান্তই ব্যক্তিগত, আর রাজনীতিতে শরীরী ভাষা এবং শব্দ চয়ন নিতান্তই বক্তার ব্যক্তিগত। দিলীপ ঘোষের মতো করে ব্যাখ্যা করেছেন। রাজনীতিতে তো একটু অনুরাগের ছোঁয়া পাশে থাকে, তো সেটা দিলীপ ঘোষ তা বলেছেন। দিলীপ ঘোষ দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কিংবা দলের সমস্ত গঠনতন্ত্রকে অস্বীকার করেছেন, এরকম কোন স্টেটমেন্ট কি এসেছে? সৌমিত্র খান কি বলছেন? সৌমিত্র খান যা বলেছে, সৌমিত্র খান একটু চিরকালই অনুভূতি প্রবণ, সৌমিত্র খান দু একটা কথা বলেছে, কিন্তু সে দলকে উড়িয়ে দেওয়ার বা সম্পূর্ণ দল বিরোধিতা সে করেনি। আমি অন্তত তার বক্তব্যের মধ্যে কিছু খুঁজে পাইনি। যেটা অভিজিৎ দাসের যেটা বক্তব্য, অভিজিৎ দাস দীর্ঘদিনের পার্টি করতেন। অভিজিৎ দাস বহুবার তৃণমূল কংগ্রেসের হাতে মার খেয়েছে। অভিজিৎ দাসের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এখনো পর্যন্ত যথেষ্ট ঢিলা, এখনো সে চিকিৎসাধীন, সুস্থ নয় তৃণমূলের আক্রমণের কারণে। দলের সভাপতি ছিলেন, দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন, কাজ করেছেন। এখন প্রসঙ্গক্রমে একটি ঘটনাকে কেন্দ্র করে দল থেকে তাকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তিনি এখনো পর্যন্ত দলকে জানিয়েছেন কিনা সেটা আমার জানা নেই, তার কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। এবার তিনি সেটা বলছেন, যদি বাইরে গিয়ে বলেন, যদি নিজের আবেগকে সে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, অনেক সময় হয় এটা, আমি কি করতে পারি এটা নিয়ে। আপনারা শুনলেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বাক্যবাণে বরাবরই একটু পটু, অত্যন্ত সজ্জন মানুষ, তবে ভারতীয় জনতা পার্টির দলের পক্ষ থেকে যে ব্যাখ্যা তুলে দেওয়া হয় সেই ব্যাখ্যায় তিনি সংবাদ মাধ্যমের কাছে করেন। আচ্ছা বলুন তো, অভিজিৎ দাসের কী দোষ ছিল? যদি বিজেপি কর্মীরা গতকাল রাস্তা আটকে অপরাধ করে থাকেন, তার জন্য অভিজিৎ দাসকে সাসপেন্ড করতে হলো? দলের কর্মীরা নেতৃত্বদের হাত দেখিয়েছেন, তাদের দাঁড়াতে বলেছেন, তাদের বিক্ষোভের কথা শুনিয়েছেন। দলের কর্মীরা দলের নেতাদের কাছে বিক্ষোভ দেখাবেন বা তাদের মনের কথা বলবেন, তার জন্য অভিজিৎ দাসকে সাসপেন্ড করতে হলো? কারণ এই নেতাদের তারা দিল্লি থেকে উড়ে এসেছেন, একেবারে দমদম বিমানবন্দরে নেমেছেন, 5 স্টার হোটেলে তারা রয়েছেন এবং তারা প্রত্যন্ত গ্রামে যাচ্ছেন। তাদের মতো নেতাদের আটকেই বোধহয় কর্মীরা ভুল করে ফেলেছেন। কত বড় নেতা এই বিপ্লব দেব আমরা সকলেই জানি। তার বিরুদ্ধে কিন্তু সন্ত্রাসের অভিযোগ গোটা ত্রিপুরা জুড়ে এতটাই উঠেছিল যে ভারতীয় জনতা পার্টি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে তাকে সাংসদ করেছেন। তবে তার মুখে কিন্তু এই সন্ত্রাসের কথা মানায় না, এবং তিনি যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিলেন এবং তারপরে যেভাবে সুকান্ত মজুমদার অভিজিৎ দাস বা ববিকে সাসপেন্ড করলেন, তাতে কিন্তু দক্ষিণ 24 পরগনায় বিজেপির যেটুকু দীপ করে আলো জ্বলছিল সেটিও আগামী দিনে নিভে যাবে। কারণ একমাত্র প্রতিষ্ঠিত মুখ কিন্তু এই অভিজিৎ দাস। তবে অভিজিৎ দাস এ নিয়ে কোনো কর্ণপাত করেননি, তবে তিনি উত্তর দেবেন কিনা তাও তিনি জানাননি। তবে আমরা যেটুকু তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি বলেছেন প্রয়োজনে তিনি দল করবেন না। তিনি যে ভারতীয় জনতা পার্টির যে অভিভাবক টিম রয়েছে অর্থাৎ আরএসএস, সেই আরএসএসের সংগঠনে তিনি করবেন বা সেখানে তিনি মন দেবেন। তবে যেভাবে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতৃত্ব চলছে তাতে তীব্র উষ্মা তিনি প্রকাশ করেছেন এবং সুকান্ত মজুমদারের এইভাবে সাসপেন্ডকেও তিনি চ্যালেঞ্জ করেছেন। আপনারা একটু ছবিটা ভালো করে দেখুন। এই অভিজিৎ দাসের যদি অনুগামী সত্যিই তারা হয়ে থাকেন, তারা কী এমন অপরাধ করেছিলেন? হাত তুলে দাঁড় করিয়েছেন এবং তাদের অভিযোগের কথা বলেছেন। ছবিটা আপনারা পরিষ্কার করে দেখলে বুঝতে পারবেন। আমার তো মনে হয় না যে খুব অপরাধ তারা করেছেন। তবে বড় নেতা,
তাদের রাস্তাকেও আটকেছে। এ তো অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ রাজনীতি করবেন, আবার দলের নেতাদের, দলের কর্মীদের কথা শুনতে হবে, এটা তো কোথাও লেখা নেই। এবং আমার যেটুকু মনে হয়েছে যে লঘু পাপে গুরুদণ্ড কিন্তু এই অভিজিৎ দাস পেলেন। যেটুকু সলতে দক্ষিণ 24 পরগনায় জ্বলছিল, আগামী দিনে সেই সলতে জ্বালানোর লোকটুকু থাকবেন কি? দেখুন, আপনারা এই অভিজিৎ দাসের পার্টি অফিসটা একটু দেখে আসুন। তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন, তারপরেও দল তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিল, তাতে কি ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে একটা সুস্থ বার্তা গেল যেভাবে অভিজিৎ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? মুখে প্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির কেন্দ্রীয় দলকে। বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। আরে আমরা আক্রান্ত কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা, আসুন, আপনি আসুন। কোঅপারেট করেনি স্যার, আপনি আসুন। চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। অনেক বিধি আছে। যে ছবির সামনে আসলো, বিজেপিরই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যারা ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসেছেন। এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদেরই বিক্ষোভ, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিপ্লব দেব। প্রতিদিন আপনাদের যে অনুরোধ করি, আজও সেই একই কথার পুনরাবৃত্তি করব যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার পাশে থাকুন। আপনারা যদি আমার চ্যানেলটিকে বেশি বেশি মাত্রায় সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও নতুন নতুন পর্ব আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আপনাদের কাছে এইটুকু আবদার বা অনুরোধ আমার পক্ষ থেকে রইল।